আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের সামনে হলো ভর্তি পরীক্ষা। তো তোমরা অনেকেই হয়তোবা ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংরেজিতে আগাবে। আমি সবসময় সাজেশন দিব যে তোমাকে ম্যাথ যে দাগাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, অথবা তোমার যে অপশনাল যে সাবজেক্ট আছে সেটা যে দাগাতে হবে বাধ্যবাধকতা নাই। কারণ হলো যে তোমরা অনেকে মনে করো যে ভাইয়া ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবো কিনা। ভাইয়া এমন তো কোনো শর্ত নাও তো দিতে পারে, তখন তো আফসোস হবে যে কেন এটা করলাম। আগে তোমাকে চান্স নিশ্চিত করতে হবে ভালো মার্ক পেয়ে। তুমি যদি ম্যাথ দাগাতে গিয়ে তোমার হলো যে মার্ক অনেক কম এসে তোমার চান্সে হলো না, অথচ বাংলা ইংরেজি দেখে তুমি টপ পজিশন নিয়ে আসতে পারো, সমস্যা কি ভাই? ওখানে তুমি টপ সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। তাই সেটা তুমি ম্যাথ রিলেটেড যদি শর্ত দেয় তাও তুমি বায়োলজি নিয়ে টপ সাবজেক্ট নিয়ে পড়বা। এখন কথা হলো যে ভাইয়া বাংলার জন্য কোন টপিক গুলা পড়বো, কিভাবে পড়বো। তুমি যদি একটু দেখো ভাইয়া বিগত বছরের প্রশ্ন যদি একটু অ্যানালাইসিস করো, অবাক হয়ে যাওয়া যায়। বাংলা ফার্স্ট পেপার থেকে একটা ভালো পরিমাণ মার্কের কোশ্চেন আসে। বাংলা ফার্স্ট পেপারে কি থাকে? গদ্য পদ্য আর একটা কি থাকে বলো তবে? নাটক আর উপন্যাস থাকে, এই তো থাকে। তো আমরা আসলে এইটারে ব্যাখ্যামূলক দেখো, আমি যদি একটা যেমন গদ্যর বলতে বলতে পারি যে অপরিচিতা, মাসে পিসি, রেইনকোট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পদ্মের মধ্যে বলতে পারি তাহারই পড়ে মনে। এবার এই মানে ইয়াগুলা না অনেক বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলা। এখন আমি এগুলো বলতে পারি, কিন্তু দেখবো যে অন্য চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। এই জন্য আমি সবসময় বলি কি, তোমরা যে কাজটা করবা গদ্য পদ্যের জন্য গুরুত্বপূর্ণ সবগুলো লাইনগুলো একটু চোখ বুলাবা। বিশেষ করে পাঠ পরিচিতি আর লেখক পরিচিতিটা, প্রত্যেকটা চ্যাপ্টারে পাঠ পরিচিতিটা পড়বা, প্রত্যেকটা চ্যাপ্টারে লেখক পরিচিতিটা পড়বা। লেখক পরিচিতির সালগুলো মুখস্থ করতে হবে এমন না, বাট কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই জিনিসগুলো একটু পড়বা ভাইয়া। তার মানে সবগুলো চ্যাপ্টারে পড়বা, বাট যদি আরো গুরুত্বপূর্ণ ভাবে বলো, অপরিচিতা, মাসি পিসি, এগুলো, রেইনকোট, এগুলো গুরুত্বপূর্ণ গদ্য। পদ্মের মধ্যে তাহারই পড়ে মনে, এই জিনিসগুলোকে একটু ভালো মতো গুরুত্ব দিব। এরপরে হলো লাল সালু এবং সিরাজউদ্দৌলা, এই নাটক আর এই উপন্যাসের এখন সবগুলো তো পড়ার সময় নেই। জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো, ক্যারেক্টারগুলো একটু দেখবা, ক্যারেক্টারগুলো কার ক্যারেক্টার কোনটা, তারপর তুমি একটু পাঠ পরিচিতিটা পড়বা, এগুলো একটু পড়বা, তাহলেই হবে ভাই। এইটুকু করো, ভালো মার্ক আসবে, ভালো মার্ক তোমার এই জায়গা থেকে প্রশ্নে আসবে, মনে রাখবা। এরপরে হলো যে তুমি আসো যে বাংলা দ্বিতীয় পত্রে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। কয়েকটা জায়গা থেকে প্রশ্ন হয়, উপসর্গ, সমাস, পদ প্রকরণ, বানান শুদ্ধি, উচ্চারণ, সমার্থক শব্দ, অনেকগুলো লেখছি। এখন তোমাকে কি সিরিয়ালটা মেনটেন করে পড়ো ভাইয়া, যে আগে বাগধারা পড়লা তারপর প্রকৃতিপদ, এইভাবে না, আগে উপসর্গ, সমাস, পদ প্রকরণ, এইভাবে যাইও। কারণ ইম্পর্টেন্সের একটা বিষয় আছে, এগুলো কোনটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমি ওই জিনিসটাকে মেনটেন করছি। বাংলা দ্বিতীয় পত্র অনেক ভালো পরিমাণ মার্ক আসে, দুইটা জায়গায় গ্যাপ হয়, কেমন 1 2 3 4 মার্কের গ্যাপ থাকে। এখানে 11 আসলে এখানে 14 আসে, এখানে 10 আসলে এখানে 15 আসে, এখানে 13 আসলে এখানে 12 আসে, এরকম ভাবে হয়। তো বুঝতেই পারতেছো দুইটা জায়গা থেকে ইম্পর্টেন্ট। তবে বানান শুদ্ধি, পদ প্রকরণ, সমাস, উপসর্গ, এগুলো বেশি বেশি আসে। তারপরে যে উচ্চারণটা অনেক বেশি আসবে, সমার্থক শব্দ, এগুলো ইম্পর্টেন্ট। আবার এগুলো এক্সট্রা করে একটু দেখে রাখো, বাগধারা এবং প্রকৃতিপত্র। তো তোমাদের ডিসিউর জন্য এখন তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো অনেক পড়া মনে হচ্ছে যে বাংলার জন্য আমরা আবার, আর আমাদের ডিসিউ ক্লাসের মধ্যে আমরা সাজেশনে একদম কোশ্চেন সহ সাজেশন আমরা দেওয়ার কাজ চলমান আছে। তো আমরা যে জিনিসটা মেনটেন করতে চাচ্ছি কি, তোমাদের হলো যে তোমরা এখন একটু শেষ সময়টাতে হ্যান্ড নোটটাকে ভালো মতো পড়ো। তোমরা জানো যে আমরা ডিসিউর জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে হ্যান্ড নোট গুছিয়ে দিচ্ছি। তো হ্যান্ড নোট গুলো তোমরা ভালো মতো পড়ো। হ্যান্ড নোট গুলো ভালো মতো পড়লে আর তেমন কিচ্ছু লাগবে না ভাই। হ্যান্ড নোট পড়ে তোমরা এক্সাম দাও, কারণ তোমরা জানো যে গত পরশুদিন থেকে আমাদের পেপার ফাইনাল এক্সাম শুরু হয়েছে। তো যেগুলো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম ছিল, চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো ছিল, সব তুমি ফেসবুকের প্রাইভেট গ্রুপ, ওয়েবসাইট, দুইটা জায়গায় পেয়ে যাবা। তো এখন তোমাকে পেপার ফাইনাল এক্সাম গুলো অল্প সময়ের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে পারো আমাদের হ্যান্ড নোটটা ভালো মতো পড়ে। তো হ্যান্ড নোট গুলো ভালো মতো পড়বা। আর হলো যে তোমার হলো যে হ্যান্ড নোট গুলো সবচেয়ে সুন্দর করে গোছানো আছে, আর হলো যে সূত্রের পিডিএফটা, এই দুইটা জিনিস করো আর এক্সাম গুলো দাও, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। এই কয়েকটা কাজ যদি গুছিয়ে করতে পারো আর তেমন কিচ্ছু লাগবে না ভাইয়া। জাস্ট তোমার কাজ কি হবে, বাংলা প্রথম পত্র আর বাংলা দ্বিতীয় পত্রে এই জায়গাগুলোতে ফোকাস দাও, তাহলেই হবে। আর যারা আমাদের ডিসিউএস এ এখনো ভর্তি হওনি, যে সুন্দর করে হ্যান্ড নোটটা গুছিয়ে প্রস্তুতি নাও। আমাদের ডিসিউর আমি এটাও বলছি যে আমাদের যে এক্সাম গুলো নেওয়া হয় এতটা স্ট্যান্ডার্ড কোশ্চেন রাখা হয়, সহজ না কঠিন হয়, স্ট্যান্ডার্ড প্রশ্ন রাখা হয়। এই টপিকগুলো, এই প্রশ্নগুলো থেকে মেইন এক্সামে কমন আসবে, এমন ভাবে আমরা তৈরি করি। তো যারা এখনো ভর্তি হনে তোমরা ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবা, অথবা আমাদের যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ 01314000610 এই নাম্বার থেকে তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারবা। তো 01314770610 একটা মেসেজ দিবে, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। জাস্ট এই কাজটা করো, তাহলেই হবে। আসসালামু আলাইকুম।